সরকারের পক্ষ থেকে ফ্লাইটের কমপক্ষে ৮ ঘণ্টা আগে হাজী সাহেবদের আশকোনা হাজী ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে এত আগে হাজী ক্যাম্পে কেন নেওয়া হয়, আসলে এত আগে হাজী ক্যাম্পে গিয়ে কী ধরনের কাজ থাকে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই যে বিষয়টি থাকে আর তা হচ্ছে আপনার কাগজপত্রের যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি আশকোনা হাজী ক্যাম্প অর্থাৎ হজ অফিস থেকে সেই ধরনের সাপোর্ট নিতে পারেন এখান থেকে। দ্বিতীয়ত, হজে যাওয়ার পূর্বে আপনাদের হোটেলের ইনফরমেশনগুলো এখানে দিয়ে এইখান থেকে দেখেন হাজী সাহেবরা এসেছে বিভিন্ন লাগেজেগুলোতে তারা স্টিকার লাগাচ্ছে। এক একজন হাজী সাহেবদের হোটেলের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রঙের স্টিকারগুলো লাগানো হয়। এখানে হাজী সাহেবরা সেই স্টিকারগুলো লাগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য এই কাজটাতে বেশ কিছু সময় লেগে যায়। অনেক হাজী সাহেব আছেন যারা আশকোনা হাজী ক্যাম্পে এসে অজু গোসল করে তারপরে এহরামের কাপড় পরিধান করেন। তবে এই জায়গাটিতে একটি সতর্কীকরণ তথ্য দিয়ে রাখছি, আর তা হচ্ছে প্রতি বছর এই আশকোনা হাজী ক্যাম্পে কিন্তু হাজী সাহেবদের টাকা পয়সা চুরি হয়ে যায়। আপনারা যারা এখানে এসে গোসল করেন বা মসজিদে জামা কাপড় রেখে তারপরে এদিক সেদিক যান, অনেকেই ভাবেন যে এখানে তো সবাই হাজী মানুষ, এখানে কে চুরি করবে। অ্যাকচুয়ালি কিছু চোর সেখানে হাজীদের পোশাক পরিধান করে এরা কিন্তু সেখানে থাকে, প্রতি বছরই এরা চুরি করে। এই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আশকোনা হাজী ক্যাম্পে হাজী সাহেবদের একটু বেশি সময় আগে যেতে বলা হয়। এর মূল কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবরা এখানে এসে একত্রিত হন, এদের সকলকে মিলে একসঙ্গে গ্রুপ করে এই সমস্ত কাজগুলো সম্পন্ন করা হয়, যে কারণে একটু সময় লেগে যায়। আর এছাড়া এখানকার ইমিগ্রেশনও 6 ঘন্টা আগে থেকে শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। 6 ঘন্টা আগে থেকে ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয় হজের জন্য। এই সকল কাজগুলো সব একসঙ্গে করতে গেলে একটু সময় হাতে নিয়েই আসতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন লেগে থাকে। এই লম্বা লাইনের কারণে আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনার কত সময় লেগে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে 7-8 ঘন্টা আগে গিয়ে আমি কি করব। অ্যাকচুয়ালি এই 7-8 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা তাদের কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে এই সময়টাই পার করছে। আপনি যদি 2026 সালের হাজী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা আগে আপনি এই আশকোনা হাজী ক্যাম্পে উপস্থিত থাকার চেষ্টা করুন। তা না হলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি হয়তো মিস করে ফেলতে পারেন। এই জন্য জিনিসটি গুরুত্বতার সাথে আপনাকে বিচার করতে হবে, এখানে উপস্থিত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুন্দর মতো 2026 সালের হজ কার্যক্রম সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।